ওম শান্তি। হোলি উৎসবের পেছনের গভীর আধ্যাত্মিক তাৎপর্য নিয়ে আজকের এই সংক্ষিপ্ত সারসংক্ষেপে আপনাদের স্বাগত। আপনারা তো জানেনই, ভারতে হোলি মূলত দুই ধাপে পালিত হয়। প্রথমে আগুন জ্বালানো আর তারপর রং খেলা। কিন্তু এর আসল উদ্দেশ্যটা হল আমাদের ভেতরের সব নেতিবাচকতা পুড়িয়ে ফেলে একদম নতুন আনন্দময় একটা জীবনের সূচনা করা। তো প্রথমত আসুন হোলিকা দহনের রূপক অর্থটা একটু বুঝি। হিন্দি পৌরাণিক গল্পে আমরা দেখি অশুভ চরিত্র হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর ঈশ্বরভক্ত প্রহ্লাদ অক্ষত থাকে, তাই না? এর মাধ্যমে মূলত এটাই বোঝানো হয়েছে যে আমাদের ভেতরের খারাপ দিকগুলোকে সবার আগে পুড়িয়ে ফেলতে হবে। আর এই অশুভ পুড়ে গেলেই আমাদের আত্মা শুদ্ধ হয়, যাকে ইংরেজিতে আমরা হোলি বা পবিত্র বলি। দ্বিতীয়ত, আত্মা যখন এভাবে শুদ্ধ হয় তখন আসে ঈশ্বরের সাথে একাত্মতার বিষয়টি। একটু ভেবে দেখুন, আত্মা যখন পুরোপুরি পবিত্র হয় তখন তা পরম সত্তার সাথে একদম মিশে যায়। মানুষ যখন আধ্যাত্মিকতার এই স্তরে পৌঁছায় তখন পৃথিবীর কোনো বিরূপ পরিস্থিতি বা জাগতিক কষ্ট তাকে আর বিন্দুমাত্র টলাতে পারে না। পরিশেষে আসে অতীতকে বিদায় জানানোর বিষয়টি, যা আসলেই দারুণ। জানেন কি, হিন্দি হোলি শব্দটির আরেকটি অর্থ হচ্ছে যা হয়ে গেছে তা শেষ বা হোলি। তার মানে মন থেকে অতীতের সব কষ্ট আর খারাপ স্মৃতি মুছে ফেলতে পারলেই কিন্তু আমরা প্রকৃত সুখ আর উৎসাহ নিয়ে জীবনের এই উৎসব উদযাপন করতে পারি। সংক্ষেপে বলতে গেলে, নিজের ভেতরের অন্ধকারকে আগুনে জ্বালিয়ে দিয়ে আর অতীতকে পেছনে ফেলে ঈশ্বরের প্রেমে রঙিন হয়ে ওঠাই হল হোলির একদম খাঁটি শিক্ষা।